सर्वश्रुतिशिरोरत्न समुद्भासितमूर्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। सर्वविघ्नविनाशाय सर्वकल्याणहेतवे पार्वती प्रियपुत्राय गणेशाय नमोऽस्तुते। मातरं शारदां वन्दे जगन्मातृस्वरूपिणीं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरीं विश्ववन्द्यां चण्डिकां प्रणमाम्यहम्। नमस्कार। করুণাময়ী মা শারদা পেজের ঐকান্তিক প্রচেষ্টায় বিগত 5ই অগস্ট ধারাবাহিকভাবে শ্রী শ্রী চণ্ডী অনুধ্যান বা তৎসংক্রান্ত খুঁটিনাটি আলোচনার যে অনুষ্ঠান শুরু হয়েছিল আজ তারই চতুর্থ পর্ব। জগন্মাতার অসীম কৃপায় মূল চণ্ডী পাঠের যে অঙ্গ তার প্রথম অংশ অর্থাৎ অর্গলা স্তোত্র আমরা ইতিপূর্বে সমাপ্ত করেছি। এখন আমাদের বিচরণ দেবী কবচে। দেবী কবচের কিছু শ্লোক প্রায় অর্ধেকের উপর 40 নম্বর শ্লোক পর্যন্ত বিগত সেশনে আমাদের পাঠ হয়েছিল। আজকে এর পরবর্তী অংশ আলোচনা শুরু হবে। প্রথম দিন যখন এই মহতী অনুষ্ঠান বা এই মহতী প্রয়াস শুরু হয়েছিল, একটি কথা বলার চেষ্টা করেছিলাম যে চণ্ডী পরব্রহ্ম মহিষী, তিনি পরব্রহ্মের গেহিনী, আবার তিনি সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপিণী। মহাদেবকৃত আদ্যাস্তোত্রে স্বয়ং মহাদেব বর্ণনা করছেন শ্রী শ্রী চণ্ডীকে বা দেবীকে, আদ্যাশক্তিকে বর্ণনা করছেন। ত্বম পরা প্রকৃতি সাক্ষাৎ ব্রহ্মণা পরমাত্মনা ত্বত্তু জাতং জগৎ সর্বং ত্বং জগজ্জননী শিবে। হে শিবা, তুমি জগজ্জননী, তুমি পরব্রহ্ম স্বরূপিণী। সাধকের প্রয়োজনে তুমি বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে এই ধরাধামে বা জগৎ চরাচরে আবির্ভূত হও। সেই রকম আমরা জানি যে চণ্ডীর অবতারণাও একটি বিশেষ উদ্দেশ্যে। পরবর্তীকালে যখন আমাদের প্রথম অধ্যায়ে প্রবেশ ঘটবে, অর্থাৎ চণ্ডীর যে মূল 13টি অধ্যায়, সেই 13টি অধ্যায়ের প্রথম অধ্যায়ে যখন আমরা বিচরণ করব মায়ের মহতী কৃপায়, তখন দেখতে পাব যে সুরত রাজা এবং সমাধি বৈশ্য কিভাবে সংসার জীবনে ক্লিষ্ট, তাপিত, ব্যথিত হয়ে ভগবত অনুসন্ধানে ব্রতী হয়েছেন। দ্বিতীয় পর্বে একটা কথা আলোচনা করেছিলাম যে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। যার মন যত বেশি তাপিত, যার মন যত বেশি ক্লিষ্ট, যত বেশি ব্যথা যন্ত্রণা লুক্কায়িত মনের মধ্যে, তত অধিক সে ভগবত চিন্তনে ব্রতী হয়। ভগবত চিন্তনে স্বতঃসিদ্ধভাবে বা স্বতঃস্ফূর্তভাবে ব্রতী হওয়া বা জন্মলগ্ন থেকে যবে থেকে জ্ঞান হয় সেই জ্ঞানে চক্ষুর উন্মিলন, জ্ঞান চক্ষুর উন্মিলন বলা হয়তো ঠিক নয়, জগৎ সম্পর্কে, জগতের রূপ রস গন্ধ ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে ধীরে 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 যখন অবগত হতে আমরা শুরু করি, তখন থেকে যদি ধর্মচেতনার উদ্ভব হয় তার কোনো বিকল্প নেই। আজকে এই অবক্ষয়ের সমাজে আমাদের সবচেয়ে বড় অভিশাপ প্রত্যেকের জীবনে যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বা আমাদের অনাগত যে প্রজন্ম আছে তাদের আমরা ধর্মচেতনার দ্বারা উদ্বুদ্ধ করব, কি করতে চেষ্টা করব। বর্তমান যে প্রজন্ম আমাদের সামনে রয়েছে, যারা আমাদের বয়সে অনেক ছোট,
তাদের মধ্যে এখন মাঝে মাঝে দেখতে পাই যে অনেকে শাস্ত্র নিয়ে চর্চা করেন, কেউ আবার অধিকারী অনধিকারী ইত্যাদি প্রশ্ন করে তাদের অবদমিত করে রাখেন। কিন্তু যখন একজন বিদ্যালয়ের পড়ুয়া বা তার থেকেও বিদ্যালয়ের লোয়ার ক্লাসের পড়ুয়া যখন ধর্ম সংক্রান্ত বিষয় রামায়ণ, মহাভারত, গীতা, চণ্ডী, বিভিন্ন দেবদেবীদের যে কৃষ্টি তা নিয়ে যখন আমাদের প্রশ্ন করে, তখন বড় আনন্দ বোধ করি। কিন্তু অধিকাংশ পরিবারেই এর ব্যতিক্রম ঘটে। ব্যতিক্রম কি? আমরা লেখাপড়ায় মন দিতে বলি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে মন দিতে বলি, কিন্তু আমাদের যে সনাতন সংস্কৃতি, সনাতন যে চর্চা, যা এযাবৎকাল চর্চিত হয়ে আসছে, সেই চর্চাকে প্রাধান্য দিতে চাই না। একটি ছেলে যখন ছোট থেকে বড় হয়, সে যদি ঠাকুর ঘরে ঢুকে ধূপ দ্বীপ ইত্যাদি দেবতার উদ্দেশ্যে প্রদর্শন করে, আমরা কিন্তু তখন তাকে প্রতিহত করার চেষ্টা করি। ওগুলি বৃদ্ধ বয়সের জন্য, ওগুলি এই বয়সের জন্য নয়। একটা কথা প্রচলিত আছে, যা 9তে হয় না তা 90তে কদাচু হয় না। এই কথা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে দেখব যে বাস্তব কিন্তু অন্য কথা বলছে। আজকে আমাদের অবক্ষয় শুধুমাত্র আমাদের ধর্মচেতনার অভাবের জন্য। কজন জানেন যে রামায়ণ মহাভারতের মধ্যে কি তত্ত্ব লুকিয়ে রয়েছে? কত গুপ্ত কাহিনী, কত গুপ্ত বিষয় রামায়ণ মহাভারতের মধ্যে রয়েছে, যা আমরা কখনো ফিরেও দেখি না। গীতাকে অনুধ্যান করার চেষ্টা করি না কেন? সংস্কৃত উচ্চারণ করতে আমাদের দাঁত খুলে যায়। খুব হাস্যকর একটা কথা বললাম, কিন্তু এটাই হচ্ছে আমাদের পারঙ্গমতা, অপারঙ্গমতা। কেন? আমরা যা আপাত কঠিন তাকে কোনো দিন সহজভাবে নেওয়ার চেষ্টা করি না। আমাদের চেষ্টাই নেই, তাহলে আমরা শিখব কি করে? চেষ্টা করতে হবে। আমি এতক্ষণ যা বললাম তা আমাদের পাঠের সঙ্গে বা পাঠ সংক্রান্ত আলোচনার সঙ্গে হয়তো সঙ্গতিপূর্ণ নয়। সুধীজন প্রত্যেকে নিজ গুণে ক্ষমা করবেন। কিন্তু এ বড় ব্যথার কথা, এ অন্তরের বেদনা, যখন দেখি যে কেউ আমাদের কৃষ্টিকে নিয়ে গর্ববোধ করে না, আমাদের কৃষ্টিকে নিয়ে কেউ উচ্ছ্বসিত হয় না, তখন বড় কষ্ট হয়। যেমন গতদিন আলোচনার মধ্যে দেবী কবচের একটি অংশ যখন আলোচনা হচ্ছিল, ভগবতীর কোনো বিশেষ রূপ আমাদের মন, বুদ্ধি, অহংকার এদেরকে রক্ষা করুন এই প্রার্থনা করা হয়েছিল। প্রশ্ন উঠেছিল যে অহংকার রক্ষার প্রয়োজনীয়তা কোথায়? এই এতক্ষণের যে কথা, যা তথাকথিতভাবে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, সেই কথা এই অহংকার রক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে। কেন অহংকার রক্ষার প্রয়োজনীয়তা আছে? যে আমি আমার সনাতন সংস্কৃতিকে উজ্জীবিত করে তুলব, আমি আমার সনাতন সংস্কৃতির ধ্বজাধারী হয়ে জগতে নিজেকে প্রচার করার চেষ্টা করব। এই প্রচারে অতি আনন্দ, এ প্রচারে অত্যন্ত কি বলি সুখ। এই সুখের কোনো ভাগ হয় না। আমরা একটা খাদ্যদ্রব্যের বিজ্ঞাপনে বলি না যে অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। তাই এই মহামায়ার মহতি অনুধ্যানে যিনি অবগাহন করতে চেষ্টা করবেন, ঈশ্বর তত্ত্ব উপলব্ধিতে যিনি স্রোতের মধ্যে নিজেকে ভাসিয়ে দেবেন, তিনি অবশ্যই গর্ববোধ করবেন। কিসের গর্ব? এই গর্ব নিজেকে সনাতনী রূপে প্রতিষ্ঠা করার গর্ব। এ গর্ব সনাতন সংস্কৃতির ধ্বজাধারী হওয়ার গর্ব। এ গর্ব সে গর্ব নয় যা আমাকে অন্যের থেকে পৃথক করতে সাহায্য করে। আমি ধনী ও দরিদ্র, আমি শিক্ষিত ও অশিক্ষিত, আমি উচ্চবিত্তশালী, ওর বিত্তের ব পর্যন্ত নেই, এই অহংকার নয়। মনোবুদ্ধি অহংকারের মধ্যে যে অহংকার ভগবতী রক্ষা করছেন, সেই অহংকার হলো এই অহংকার, আমাদের কৃষ্টি রক্ষার অহংকার,
আমাদের সনাতন সংস্কৃতি রক্ষার অহংকার। প্রত্যেকের কাছে এই অনুষ্ঠান যারা শুনছেন বা ভবিষ্যতে শুনবেন, এই অধমের একটি মাত্র অনুরোধ যে দলে দলে আপনারা এগিয়ে আসুন এবং আমাদের যে প্রাচীন সংস্কৃতি, আমাদের যে মহতি সনাতনের বিস্তার, তাকে রন্ধ্রে রন্ধ্রে নিজের মধ্যে জাগিয়ে তুলুন এবং অপরকে উজ্জীবিত করুন, অপরকে চেষ্টা করুন যে সনাতন সংস্কৃতি সম্পর্কে অবহিত করতে। কোনো হিংসা, কোনো ঘৃণা, কোনো রাজনৈতিক বিড়ম্বনার বশবর্তী হয়ে সনাতনকে তুলে ধরার প্রয়োজন নেই। ভগবানের একটি বিশেষ রূপকে তুলে ধরে রাজনৈতিক ছত্রছায়ার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন আছে নিজের প্রাচীন ঐতিহ্যকে প্রতিষ্ঠা করার। আর এই প্রাচীন ঐতিহ্যকে প্রতিষ্ঠা করতে হলে ভগবতীর দ্বারা নিজের যে অহমিকা, অর্থাৎ সনাতনকে প্রতিষ্ঠার যে অহমিকা, সনাতনকে প্রচার করতে যে শক্তি প্রয়োজন, সেই শক্তি ভগবতীর চরণে চেয়ে দিতে হবে। মূল পাঠে এবার প্রবৃত্ত হই। প্রথা অনুযায়ী প্রথমে দেবীর ধ্যান করা কর্তব্য, তাই দেবীর ধ্যান করে আমরা শ্রী শ্রী দেবী কবচের বাকি অংশে প্রবৃত্ত হই। গতদিন আমরা প্রথমে কি পেয়েছিলাম? এই দেবী কবচে যখন প্রবেশ করেছি, মার্কণ্ডেয় ঋষি প্রশ্ন করছেন ভগবান ব্রহ্মাকে যে সর্বজন হিতকর বিষয় আমাকে জ্ঞাত করুন। ভগবান তখন অতি দুর্লভ, অতি গোপনীয় এই দেবী কবচকে বর্ণনা করছেন। দেবী কবচকে বর্ণনা করতে গিয়ে প্রথমেই নবদুর্গা এলেন। নবদুর্গার প্রথম দেবী শৈলপুত্রী, দ্বিতীয় প্রথমাং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী আপাত অর্থে যিনি শিবের জন্য কঠোর তপস্যা করছেন, আবার সর্ববেদে ব্রহ্মতত্ত্ব স্বরূপিণী ভগবতী বিচরণশীলা, তাই তিনি ব্রহ্মচারিণী। প্রথমম শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টাতি কুষ্মাণ্ডিতি চতুর্থকম। আমরা ধীরে 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 এই প্রথম থেকে নবম পর্যন্ত নবদুর্গার নাম উল্লেখ পেয়েছি। তৃতীয় চন্দ্রঘণ্টা, তিনি কোটি চন্দ্র সমুজ্জ্বল। চতুর্থে তিনি কুষ্মাণ্ডা, কু উষ্মা যার অন্ডে, ত্রিতাপ জ্বালা যিনি গর্ভে ধারণ করে জগৎকে কলুষমুক্ত করেন, তিনি কুষ্মাণ্ডা। পঞ্চমে তিনি স্কন্দ মাতা। স্কন্দকে দেবসেনাপতি কার্তিকেয়। হরপার্বতীর মিলন না হলে কার্তিকেয়র জন্ম হতো না, আর যদি কার্তিকেয়র জন্ম না হতো, মহাপরাক্রমশালী তারকাসুর এই জগৎ বিনষ্ট করতেন। তারকাসুরের হত্যার জন্য হরপার্বতীর মিলন, সেই হরপার্বতীর মিলনে স্কন্দের জন্ম, এবং স্কন্দ যখন বধ করেন তারকাসুরকে, তারকাসুর তখন মাত্র 6 দিন বয়সে উপনীত হয়েছেন। এই 6 দিনের বালক বধ করছেন তারকাসুরকে। কি পরাক্রম, কি তার বলবীর্য! ভগবতীর সন্তান, দেবাদিদেবের সন্তান, তার বলবীর্য তো হবেই, স্বাভাবিক ব্যাপার। তবুও এখানে স্কন্দমাতা নামটির মধ্য দিয়ে তিনি পুত্র গৌরবে গৌরবান্বিতা, এটি প্রকাশিত হচ্ছে। প্রথমম শৈলপুত্রী, দ্বিতীয়ং দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডিতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠম কাত্যায়নী, তথা ষষ্ঠে তিনি কাত্যায়নী। মহর্ষি কাত্যায়নের ঘরে কুমারী স্বরূপিণী কাত্যায়নী, যিনি মহিষাসুরমর্দিনী, মহিষাসুর বধোদ্যতা, এই কাত্যায়নী। সপ্তমং কালরাত্রিতি, কালকে যিনি কলন করেন, তিনি কালিকা। নামান্তরে তিনি কালরাত্রিকা। এই কালরাত্রিকা জগৎ কলুষকে নাশ করে জগতে সমস্ত কিছু শুভত্বের উন্মেষ ঘটান, এই কালরাত্রিকার প্রকাশ সপ্তমে। অষ্টমে তিনি মহাগৌরী, নবমে তিনি সিদ্ধিদাত্রী। মহাগৌরী কেন? শিব পরিহাসচ্ছলে তাকে যখন কালী বলে সম্বোধন করছেন, ভগবতী অভিমানিনী হয়ে তার কৃষ্ণকোষ পরিত্যাগ করে মহাগৌরী রূপে প্রকাশিতা হলেন।
আর নবমে তিনি সিদ্ধিদাত্রী। কুইক রিক্যাপিচুলেশনে একটু গেলাম, কেননা মহামায়ার এই বিশেষ রূপগুলোর কথা বারংবার বলতে বড় আনন্দ হয়। যত তার নাম করা যায় ততই যেন অন্তর কলুষ মুক্ত হয়। এই কলুষ মুক্তির জন্যই নবদুর্গার স্মরণ পুনরায়। নবদুর্গার স্মরণ আমরা যখন করেছি, তারপরে ধীরে ধীরে আমরা দেখতে পেয়েছি আমাদের মস্তক, আমাদের গ্রীবা, আমাদের বক্ষদেশ, উদর, এমনকি লিঙ্গ, পায়ু, পদদেশ এবং পদনখকণা, হস্তের নখ, সমস্ত কিছু শুধু বহিরাবরণ নয়, অন্তরের অন্ত্র, পদ্মকোষ অর্থাৎ ফুসফুস, পৃষ্ঠবংশ অর্থাৎ মেরুদণ্ড, ইংরেজিতে যাকে বলে ইচ অ্যান্ড এভরিথিং, প্রতিটি খুঁটি নাটি, অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত, মজ্জা, বসা, মাংস, মেদ, অস্থি, সমস্ত কিছু ভগবতীর বিভিন্ন স্বরূপ রক্ষা করে চলেছেন। এক একটি রূপে তিনি প্রকাশিত হচ্ছেন, এক একটি অঙ্গ, এক একটি প্রত্যঙ্গ তিনি রক্ষা করছেন। এমনকি ইন্দ্রাদি দশদিকপাল যেমন ভগবতীর আবরণ দেবতা স্বরূপ, সেরকম দশ দিশায় 10 জন ভগবতীর স্বরূপ আমাদের রক্ষা করে চলেছেন এই দেবী কবচ পঠনের মাধ্যমে। এবং শেষে বলা হচ্ছে যে চামুন্ডা দশদিকপালিনী হয়ে আমাকে রক্ষা করুন। অজিতা বাম পার্শ্ব, অপরা অজিতা দক্ষিণ পার্শ্ব রক্ষা করছেন। কবচ এমন সুদৃঢ়, এই কবচ যেমন যুদ্ধকালে যখন রাজারা বা সৈনিকরা যে বর্ম পরেন, সেই কবচ যেমন সুদৃঢ় হয়, সেই কবচকে শত্রুর অস্ত্র ভেদ করতে পারে না, সেই রকম দেখা যাচ্ছে যে এই দেবী কবচের যে শ্লোক, তাও কিন্তু ওই অভেদ্য বর্মের মতো বজ্র কঠিন। কেন বজ্র কঠিন? তার কারণ আমরা জানি মন্ত্র সত্য। মন্ত্র যখন সত্য হচ্ছে, স্বয়ং ভগবান ব্রহ্মা যখন তার মুখ দিয়ে এই অনবদ্য কবচটি ব্যাখ্যাত করছেন, তখন এই কবচটি শ্রবণ বা পঠনের ফল আমাদের জীবনে প্রতিভাত হবেই। তাই এই কবচটিকে অভেদ্য বর্মের সঙ্গে তুলনা করতে পারি আমরা। এই অভেদ্য বর্ম আমাদের এমন ভাবে রক্ষা করছে যে আমাদের শরীরের বহিরাবরণ তো বটেই, অন্তরের অঙ্গ প্রত্যঙ্গ তো বটেই, এমনকি কেশ, নখস্থিত তেজ ইত্যাদিও, বা এমনকি ছায়া রক্ষার কথাও তাতে বলা হচ্ছে। আমাদের যে পঞ্চপ্রাণ বায়ু শরীরের মধ্যে অবস্থান করে, প্রাণ, অপান, ব্যান, উদান সমান, তাও রক্ষার কথা এখানে ব্যাখ্যাত হয়েছে। এই অবধি গতদিন আমাদের পাঠ হয়েছিল, বাকি অংশটুকু এইবার আমরা আলোচনায় যাব। ওম বন্ধুক কুসুমা ভাসাম পঞ্চমূঢ়াধিবাসিনীম স্ফুরচ্চন্দ্রকলারত্ন মুকুটামূঢ়মালিনীম ত্রিনেত্রাম রক্তবসনাম পীনোন্নত ঘটস্তনিম পুস্তকঞ্চক্ষমালাঞ্চ বরঞ্চ অভয়কঙ্ক্রমাৎ দধতিম সংস্মরেन् নিত্যম উত্তরাম্নায়মানিতাম या चंडी मधुकैटभादि दैत्यदलनी या माहिषन्मूलिनी या धूम्रेक्षणचाण्डमूढमथनी या रक्तबीजाशनी शक्ति शुंभ निशुंभ दैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्ति सहिता मां पातु विश्वेश्वरी। रसी रूपी च गंधी च शब्दे स्पर्शी च योगिनी सत्यम रजस्तमश्चैव रक्षित नारायणी सदा। ভগবতীর যোগিনী স্বরূপ তিনি রস, রূপ, গন্ধ, শব্দ, স্পর্শ, এই পঞ্চ বিষয়ে আমার শরীরস্থিত যে রস, রূপ, গন্ধ, শব্দ এবং স্পর্শ, এই অনুভব শক্তি ইত্যাদি ভগবতীর যোগিনী স্বরূপ রক্ষা করুন। সত্যম রজস্তমশ্চৈব রক্ষিত নারায়ণী সদা। দেবী নারায়ণী ত্রিগুণ অর্থাৎ সত্য, রজ, তম, এই গুণত্রয় রক্ষা করুন। এখানে একটি বিষয় বলা যেতে পারে যে যোগিনী, যোগিনীকে আমি এক্ষুনি বলছিলাম যে ভগবতীর যোগিনী স্বরূপ, কারণ মূল ভগবতীর ক্ষেত্রে যোগিনী আবরণ দেবতা। যেমন দুর্গাপূজায় আমরা মহাষ্টমীতে চতুষ্ষষ্ঠী যোগিনীর উল্লেখ পাই। দুর্গাপূজার সময় এই চতুষ্ষষ্ঠী যোগিনীর বিশেষ পূজা করা কর্তব্য।
ভূত ডামরতন্ত্রে এই যোগিনীদের বিশেষ বিশেষ সাধনের বিধান রয়েছে। এরা ভগবতীর আজ্ঞাবাহী। এরা বলা যেতে পারে যে মহাবিদ্যা সমতুল্যা এদের তেজ, কিন্তু তৎসত্ত্বেও মহাবিদ্যা স্বরূপিণী এরা নন। এরা ভগবতীর আজ্ঞাবাহী, ভগবতীর নির্দেশে এরা বিভিন্ন কার্য সম্পাদন করে থাকেন। মূলা প্রকৃতি, তিনি যে প্রকার নির্দেশ দেন যোগিনী সেই প্রকার নির্দেশ পালন করে থাকেন। ভূত ডামরতন্ত্রে বিভিন্ন প্রকার যোগিনী সাধনের কথা বলা হয়েছে। যোগিনী সাধনের অনেক অনেক আশ্চর্য ফল আছে। জাগতিক বস্তু করায়ত্ত করতে এই যোগিনী সাধনের কিন্তু কোনো বিকল্প নেই। সাধক উপদিষ্ট হয়ে, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে, যিনি এই যোগিনী সাধনে পারঙ্গম, সেই ব্যক্তির কাছ থেকে যোগিনী সাধনের মন্ত্র গ্রহণ করে, বা বলা যেতে পারে গুরুই যদি তাকে এই মন্ত্র দান করেন, সেই গুরুদত্ত উপায়ে বা উপযুক্ত উত্তর সাধকের কাছ থেকে উপদিষ্ট হয়ে যদি যোগিনী সাধন করেন, তবে অনেক দুর্লভ বস্তু তার করায়ত্ত হতে পারে, ভোগ সামগ্রী। কিন্তু এসবই অনিত্য। তাই আমরা যোগিনী সাধনের কথা উল্লেখ করলেও এর অতি অভ্যন্তরে প্রবেশ করব না। কেন? তার কারণ লোভ জাগ্রত হওয়ার প্রয়োজন নেই। লোভ জাগ্রত হোক, কিন্তু সেই মহত্তত্ত্ব, মহতী ভগবতীকে পাওয়ার জন্য, তার অঙ্গদেবতা স্বরূপ যারা ছোট ছোট কার্য সম্পাদন করেন, তাদের প্রতি আমাদের মোহ জাগ্রত হয়ে কোনো লাভ নেই। মহালক্ষ্মীর আরাধনা করা শ্রেয়, কিন্তু মহালক্ষ্মী প্রদান করতে পারে এরূপের আরাধনা যদি আমরা করি, আমাকে কেউ হয়তো 1 কোটি মুদ্রা দিয়ে দিল, আমি তাকেই আমার ভগবান বানিয়ে পূজা করতে শুরু করলাম, তাতে অসুবিধা কি? অসুবিধা একটাই, ভগবতী ত্রিগুণাত্মিকা, কিন্তু সে ত্রিগুণাত্মক বা ত্রিগুণাত্মিকা নয়। তার ফলে তার মধ্যে যে কুগুণগুলি রয়েছে সেগুলো আমার মধ্যে প্রবাহিত হবে যখন তাকে আমরা আরাধনা করব বা তাকেই জীবনের ধ্রুবতারা বলে মেনে নেব। সেই কারণে বর্তমান সমাজে আমরা দেখি যে এদিক ওদিকে আজকাল শিষ্যের অভাব, গুরুর অভাব নেই। গুরু প্রচুর। আজ যে সংস্কারে সংস্কৃত হলো, কাল সে দীক্ষা দান করতে উদ্যত। তাই সমস্ত ভুঁইফোড় গুরুরা এত এত ব্যাঙের ছাতার মতো চতুর্দিকে গজিয়ে উঠেছে যে শিষ্যের অভাব ঘটে যাচ্ছে। প্রকৃত শিষ্য পাওয়া যাচ্ছে না, কিন্তু গুরুর অভাব নেই। আবার কেউ যদি আজকাল দীক্ষা নেওয়ার কথা একবার বলে, দেখা যাচ্ছে 5 জন গুরু উজিয়ে এসে তাকে দীক্ষা দিতে যাচ্ছে। মুশকিল হচ্ছে কি, দীক্ষা শব্দের অর্থ যদি উৎপত্তিগতভাবে করা হয়, তাহলে দীক্ষা নিয়ে দক্ষতা বৃদ্ধি যদি না হয়, পারঙ্গমতা যদি উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত না হয়, তাহলে দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই, বা দীক্ষা নেওয়ার কোনো ফল নেই। ঠাকুর বলতেন, ঢোড়া সাপে ব্যাঙ ধরেছে, না পারছে উগ্রতে, না পারছে গিরতে। আর কোথাও একটি পড়েছিলাম, যে মনে পড়ছে না কোথায় পড়েছি, কিন্তু বাণীটি খুব অমোঘ বলে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, তাই বলছি। বলা হচ্ছে যে যিনি সিদ্ধমন্ত্রী নন, তিনি যদি মন্ত্রদান করেন, তাহলে তিনি নিজেও মরবেন এবং যাকে মন্ত্রদান করবেন তিনিও মরবেন। তাই এই যোগিনী সাধনের প্রসঙ্গ যখন উঠল, তাই আপাত দৃষ্টিতে অপ্রাসঙ্গিক মনে হলেও বর্তমান সমাজে যা অবক্ষয় চলছে, তার জন্য এই কথাটা বলার প্রয়োজনীয়তা অনুভব করলাম। তাই সাধন পথে অগ্রসর হতে গেলে সবচেয়ে আগে যা করতে হবে তা হচ্ছে লোক চেনার ক্ষমতা, নিজের ইন্দ্রিয়কে সজাগ করে রাখার ক্ষমতা জাগ্রত করতে হবে। যদি তা না পারি, তাহলে এইরকম ভুঁইফোড় গুরুদের কাছে পড়ব, আজ দীক্ষা নিয়ে কাল প্রতারিত হব, পরশু অন্যজনের কাছে গিয়ে তার নিন্দা করব, তারপরে আবার প্রতারিত হব।
এই প্রতারণার সাইকেল আমাদের জীবনে চলতেই থাকবে। তাই নিজেকে সতর্ক হতে হবে। ঠাকুরের কথায় সদ্গুরু নির্বাচন এত সহজ নয়। আর সদ্গুরু আমার জীবনে যদি প্রাপ্তের ইঙ্গিত যদি ভগবতী দিয়ে থাকেন, আমরা জ্যোতিষ চর্চায় দেখি যে অনেক কিছু প্রিডেস্টাইন্ড বিষয় আমরা গ্রহ নক্ষত্রের অবস্থানগত দিক থেকে দেখতে পাই। তা জ্যোতিষের মাধ্যমে যদি আমরা আমাদের অনাগত ভবিষ্যৎকে কিছুটা পড়তে পারি, তাহলে বুঝতে পারবো যে যদি আমাদের জীবনে সদ্গুরু লাভের ভাগ্য থেকে থাকে, তবে সদ্গুরু লাভ হবেই হবে। হন্যে হয়ে খুঁজতে হবে না। হন্যে হয়ে গুরু না খুঁজে হন্যে হয়ে ভগবতীকে খোঁজা প্রয়োজন, বা আমার যে স্বরূপের প্রতি আকর্ষণ সেই স্বরূপকে খোঁজা প্রয়োজন। সেই স্বরূপকে যদি আমরা নিত্য জীবনে অনুধ্যান করতে চেষ্টা করি, তাহলে দেখতে পাবো হন্যে হয়ে গুরু খুঁজতে হচ্ছে না, ভগবতীই গুরুকে প্রেরণ করছেন। গুরু প্রেরিত দূত, গুরু সাক্ষাৎ শিব। নিরুত্তর তন্ত্র বলছেন, যে মনুষ্য নিজেকে গুরু জ্ঞান করে সে নরকের কন্দরে গমন করে। কোন মনুষ্য দেহধারী ব্যক্তি কখনো গুরু পদবাচ্য হন না। গুরু তখনই একজন হতে পারেন যে মুহূর্তে শিব তার মধ্যে আবিষ্ট হন। অর্থাৎ একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তিকে মন্ত্রদান করেন, গুরু হিসাবে সেই ব্যক্তির শরীরকে শিষ্য পূজা করবেন, কেননা সেই শিষ্য এই শরীরটাকে আশ্রয় করে মন্ত্র পেয়েছেন, এবং যে মুহূর্তে তিনি মন্ত্রদান করছেন সেই মুহূর্তে তিনি শিব। তাই শিব যে শরীরে আবিষ্ট হয়েছেন সেই শরীরটিকে মর্যাদা দিতেই হবে। কিন্তু এখন এই ভুইফোড় গুরুদের যে একটা সাইকেল চলছে, সেই সাইকেলের বশবর্তী ভুইফোড় গুরুগণ তারা অনেক সময় এ আমার শিষ্য, ও আমার শিষ্য, একে আমি দীক্ষা দিয়েছি, ওকে আমি উদ্ধার করেছি, এই ধরনের একটা ক্লেম করে থাকেন। এই ক্লেম করা নিতান্তই হাস্যকর মূর্খামি, আর কিছুই নয়। নিগমানন্দ সরস্বতী এক জায়গায় বলছেন যে তুমি যদি তোমার গুরুর প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকো, তুমি যদি তোমার গুরুর ঐকান্তিক ইচ্ছাগুলোকে নিজের জীবনে প্রতিভাত করে থাকো, তবে তোমাকে আলাদা করে আর গুরুর প্রশংসা করতে হবে না। তোমার আচার আচরণ দেখে লোক তোমাকে প্রশ্ন করবে যে এই ব্যক্তি এতটা শাস্ত্র পারঙ্গম, এতটা এর জীবনচর্যায় ভগবত তত্ত্ব প্রকাশিত, সুতরাং না জানি এর গুরু আরো কত মহান হবে। তাই গুরুর ইচ্ছা বা গুরুর কার্য সম্পাদন করাই আমাদের, গুরু দত্ত কার্য সম্পাদন করাই আমাদের জীবনের কর্তব্য। গুরুর বিজ্ঞাপন দিয়ে বা গুরুর প্রচার করে অন্যকে গুরুর কাছে নিয়ে গিয়ে তাকে দীক্ষাদান করার মাধ্যমে গুরুর মহত্তত্ত্ব প্রকাশিত হয় না। গুরুর মহত্তত্ত্ব তখনই প্রকাশিত হয় যখন গুরুদত্ত কার্যগুলো আমরা নিজের জীবনে সঠিকভাবে বাস্তবায়িত করব। গুরু আমাকে জপ দিয়েছেন, আমি সন্ধ্যা করি না। গুরু আমাকে মন্ত্রদান করেছেন, আমার নিত্যক্রিয়ায় আলস্য, তাহলে কিন্তু গুরুর আমার জীবনে কোনো ভ্যালু থাকে না। তিনি যেমন দীক্ষা দান করে প্রারব্ধের ভাগী হয়েছেন, আমিও কিন্তু সেই প্রারব্ধের ভাগ থেকে রেহাই পাব না। এ জীবনের কর্মের ফল এ জীবনেই পেয়ে যেতে হবে। তাই বলা হয়, হিন্দিতে একটি কথা আছে, তার বাংলা অনুবাদ করলে এই দাঁড়ায় যে গুরু চিনতে হয় আর পানি অর্থাৎ জল তাকে ছেঁকে পান করতে হয়। গুরু চিনে নাও আর জল পরিশ্রুত করে পান করো। তাই গুরুকে চেনা আগে প্রয়োজন। গুরু হবেন সর্বশাস্ত্রবেত্তা। আমার গুরুকে আমি প্রশ্ন করলাম, কিন্তু যদি তার সদুত্তর না পাই, তাহলে এই রকম গুরুকরণের কোনো মানে নেই। যিনি সর্বশাস্ত্রবেত্তা, সর্বশাস্ত্রে যার সমান বিচরণ, তিনিই গুরুপদবাচ্য। আজ অভিষিক্ত হয়ে কাল দীক্ষা যারা দিতে শুরু করেন, তারা কদাচ গুরুপদবাচ্য নয়।
অভিষিক্ত কথাটি উল্লেখ করলাম কেননা আমরা তন্ত্রের সঙ্গে যুক্ত, তাই তন্ত্রের সঙ্গে যুক্ত হলে এই অভিষেক কথাটি খুব বহুল প্রচলিত হয়ে যায়, তাই অভিষিক্ত ব্যক্তির কথা বললাম, তান্ত্রিক দীক্ষার কথা বললাম। তাই একটি কথা হয়তো আপাতভাবে অপ্রাসঙ্গিক, তবু আজকে বলতে বাধ্য হচ্ছি বর্তমান সমাজের অবস্থা লক্ষ্য করে, যে গুরুকে আমাদের চিনে নিতে হবে, তার জন্য তপস্যা করতে হবে। তপস্যা কি? সেই পার্বতীর মতো একপত্রাহার করে তপস্যা নয়। তপস্যা হচ্ছে মহামায়ার চরণ বন্দনের মাধ্যমে গুরুকে প্রাপ্তকরণের চেষ্টা। মহামায়াকে যদি আমি আঁকড়ে ধরি, মহামায়াকে যদি পাওয়ার জন্য ব্যাকুল হই, তবে আমার যে প্রয়োজনীয় দীক্ষা, সংস্কার ইত্যাদি কিন্তু মহামায়াই আমাকে ব্যবস্থা করে দেবেন। পাগল হয়ে এর কাছে তার কাছে দৌড়ে বেরিয়ে কোনো লাভ নেই। ক্ষমা করবেন, হয়তো অপ্রাসঙ্গিক হলো, কিন্তু তবুও বলা প্রয়োজন অনুভব করলাম, তাই বললাম। যাই হোক, আমরা ফিরি। आयु रक्षतु वाराही धर्मम रक्षतु पार्वती यशक कीर्तिं च लक्ष्मीं च सदा रक्षतु वैष्णवी। বারাহি আমার আয়ু রক্ষা করুন, আমার ধর্ম রক্ষা করুন পার্বতী। যশক কীর্তিং চ লক্ষ্মীং চ সদা রক্ষতু বৈষ্ণবী। যশ, কীর্তি এবং লক্ষ্মী, লক্ষ্মী অর্থাৎ ধন। এখানে একটা কথা বলা যেতে পারে যে লক্ষ্মী কিন্তু কেবলমাত্র ধন নয়। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যয়ে কি কৃতে বর্ধতে এব বিদ্যাধন সর্বধন প্রধানম, অর্থাৎ কি বিদ্যাও কিন্তু লক্ষ্মী। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো মহালক্ষ্মীর একটি বিশেষ প্রকরণ আছে, সেই বিশেষ প্রকরণটির নাম হচ্ছে বিদ্যালক্ষ্মী, যিনি সরস্বতী সমতুল্যা, সরস্বতীর সঙ্গে অভেদ। তাই লক্ষ্মী কিন্তু কেবলমাত্র অর্জিত বিত্তে নয়, লক্ষ্মী কিন্তু কেবলমাত্র অর্জিত টাকায় নয়, গাড়ি বাড়ি ধন দৌলতে নয়, বিদ্যাও লক্ষ্মীরই প্রকার। তিনি শ্রেষ্ঠ লক্ষ্মী, এর থেকে উচ্চ ভাবের লক্ষ্মী হয় না। তাই বলা হচ্ছে যশক কীর্তিং চ লক্ষ্মীং চ সদা রক্ষতু বৈষ্ণবী। আমার যশ, আমার কীর্তি, আমার লক্ষ্মী অর্থাৎ আমার সম্পদ বা অর্জিত ধন, তা বৈষ্ণবী রক্ষা করুন, বিষ্ণুর শক্তি বৈষ্ণবী। গোত্রম ইন্দ্রাণী মে রক্ষিত পশুন রক্ষিত চ চাণ্ডিকা। পুত্রান রক্ষেন মহালক্ষ্মীর ভার্যাম রক্ষতু ভৈরবী। গোত্রম ইন্দ্রাণী মে রক্ষিত, এখানে প্রতিদিন উচ্চারণ বা পাঠবিধি সম্পর্কে ছোট ছোট জ্ঞাতব্য বিষয় বলার চেষ্টা করি, তাই পংক্তিটিকে দেখে মনে পড়ছে, তাই বলছি। সন্ধিবদ্ধ হয়ে গোত্রম এবং ইন্দ্রাণী, গোত্রম ইন্দ্রাণী হয়েছে। আমরা বলার সময় গোত্র কথাটির পরে পজ দিয়ে যদি মিন্দ্রাণী বলি, তাহলে কিন্তু অর্থবোধ প্রকাশিত হবে না। তাই গোত্রম যুক্ত ইন্দ্রাণী, গোত্রম ইন্দ্রাণী বা গোত্রম ইন্দ্রাণী একত্রে বলাই কর্তব্য। একইভাবে মে রক্ষিত পশুন রক্ষিত চ চাণ্ডিকা। রক্ষিত চ চয় চয়, খণ্ডত্ব এবং চয়ের সন্ধি করে চয় চয় হয়। তাই যদি আমরা বলেছি আগেই যে উত্তম পাঠক পদচ্ছেদ করে পাঠ করার চেষ্টা করবেন, তাই পদচ্ছেদের ব্যাকরণ জ্ঞাত হয়ে যদি আমরা পাঠ করি, তাহলে রক্ষিত যুক্ত চ রক্ষিত চ দেখতে পাবো। যিনি সমর্থ তিনি রক্ষিত চ উচ্চারণ করবেন, আর যিনি পদচ্ছেদকে মান্যতা দিয়ে উচ্চারণ করার চেষ্টা করবেন, তিনি রক্ষিত চ খুব সহজে বলতে পারবেন। আর দ্বিতীয় কথা, পশুন, আমরা সাধারণভাবে দেখতে পাই যে পশু শব্দটিতে তালব্যস্বয় হ্রস্বৌকার রয়েছে, কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে পশুতে দীর্ঘৌকার, কারণ শব্দরূপের একটি বিশেষ প্রকরণ, তাই পশুন। এখানে খেয়াল রাখতে হবে যে দীর্ঘস্বর, দীর্ঘস্বর মানে কি, যে স্বর দীর্ঘ সময় ধরে উচ্চারিত হয়। হ্রস্বস্বর স্বল্প সময় এবং দীর্ঘস্বর তার থেকে বেশি সময় ধরে উচ্চারিত হয়। তাই পশুন, 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 পশুন বললে শুধুমাত্র হ্রস্বস্বর অর্থাৎ তালব্যস্বর হ্রস্ব উকারের উচ্চারণ হবে, কিন্তু পশুন এই দীর্ঘ উকারের উচ্চারণ একটু প্রলম্বিত করা প্রয়োজন সঠিক উচ্চারণের জন্য। পুত্রান রক্ষেন মহালক্ষ্মীর ভার্যাম রক্ষতু ভৈরবী। পুত্রান রক্ষিত মহালক্ষ্মীর ভার্যাম রক্ষতু ভৈরবী। আবার সেই সন্ধির নিয়ম,
খণ্ডত্ব এবং ময়ের সন্ধি করে নয়ময় হয়, তাই রাক্ষেন মহালক্ষ্মীর এটাকে ভেঙে আমি রাক্ষেত যুক্ত মহালক্ষ্মী করতে পারি। রাক্ষেত মহালক্ষ্মী ভার্যাম রক্ষতু ভৈরবী। খণ্ডত্ব আর ওই যে ভার্যামে সঙ্গে সন্ধি করে মহালক্ষ্মীর ভার্যাম হয়েছে। তাহলে রাক্ষেন মহালক্ষ্মীর ভার্যাম, এটিকে যদি স্প্লিট করি, ছেদ করি, তাহলে পাবো রাক্ষেত যুক্ত মহালক্ষ্মী যুক্ত ভার্যাম। মাঝে মাঝে এই ধরনের ছোট ছোট পাঠ এই মূর্খ দেওয়ার চেষ্টা করবে, যদিও আমি পাঠ দেওয়ার কেউ নই, আমি নিজেকে মূর্খরূপে স্বীকার করতেই স্বচ্ছন্দ বোধ করি। কেননা এই বিপুলায় পৃথিবীর কতটুকু বা এই সংস্কৃত অনন্ত সমুদ্রের মতো তাকে এক জীবনে জেনে শেষ করা সম্ভব নয়। তাই অথরিটি না হয়ে কিছু দাবি করা উচিত নয়। তবুও আগেও বলেছি, আবার বলছি যে আপামর জনসাধারণ যারা চণ্ডীর প্রতি আগ্রহ অনুভব করেন, তারা যদি বিন্দুমাত্র একটু উপকৃত হন, তবে আমার প্রয়াস সার্থক হবে। তাই জন্য এই অবতারণা, রাক্ষেত মহালক্ষ্মীর ভার্যাম রক্ষতু ভৈরবী। অর্থাৎ কি? গোত্রম ইন্দ্রাণী। গোত্র কথার অর্থ, আজকাল গোত্র কথার অর্থ এখানে গোষ্ঠী, অর্থাৎ আমি যে গোষ্ঠীর মধ্যে অবস্থান করি সেই গোষ্ঠী বা আমার বংশকে, এখানে গোত্র কথার অর্থ গোষ্ঠী বা বংশ, আগেই বললাম, আমার বংশকে রক্ষা করুন দেবী ইন্দ্রাণী। আমার পশু, আগেকার দিনে বা বর্তমানেও দেখা যায় যে ভূস্বামীর গৃহে গবাদি পশু থাকে, সেই গবাদি পশুকে রক্ষা করুন দেবী চণ্ডিকা। পুত্রান রক্ষেন মহালক্ষ্মীর ভার্যাম রক্ষতু ভৈরবী। আমার পুত্র পৌত্রাদি, আমার পুত্র কন্যা ইত্যাদি ইত্যাদিকে রক্ষা করবেন কে? দেবী মহালক্ষ্মী। আর আমার ভার্যা অর্থাৎ আমার পত্নী বা স্ত্রীকে রক্ষা করবেন কে? দেবী ভৈরবী। এখানে একটা মজার ঘটনা বলতে বড় ইচ্ছা করছে, লোভ সামলাতে পারছি না, তাই মজার ঘটনাটা বলি। শঙ্করাচার্যের কাছে একজন বিদ্বান ব্রাহ্মণ এসেছেন। তিনি নিত্য চণ্ডী পাঠ করেন। তা নিত্য চণ্ডী পাঠ করার পরে দেখা যাচ্ছে যে তার পত্নী বিয়োগ হয়েছে। তো পত্নী বিয়োগ যখন হয়েছে, তিনি শোকাতুর, পত্নীকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি শঙ্করাচার্যের কাছে এসেছেন, এসে বলছেন আদি শঙ্কর এই ঘটনায় জড়িত কিনা, সম্ভবত নন। এটি মানে শঙ্কর যে চতুর মঠ বা আমনায় সৃষ্টি করে গেছেন, তার অধীশ্বর কোনো শঙ্করের, অধীনস্থ কোনো শঙ্করের ঘটনা। এই চতুর্মঠের কোনো একজন পীঠাধীশ্বর, আমি এক্স্যাক্টলি নাম স্মরণ করতে পারছি না, কিন্তু ঘটনাটি স্মরণে আছে বলে বলছি। তা শঙ্কর পদে আসীন, তাকে আমরা শঙ্করাচার্যই মানি। তা শঙ্করাচার্য জিজ্ঞাসা করছেন, শঙ্করাচার্যের কাছে তিনি এসেছেন, এসে দুঃখ ব্যক্ত করছেন যে হে ভগবান, আমি নিত্য সপ্তশতী পাঠ করে পত্নীকে হারিয়েছি, এই কি আমার প্রাপ্তি ছিল? তখন শঙ্করাচার্য বলছেন, এমন ঘটনা ঘটল, তুমি আমার সম্মুখে একবার সপ্তশতী পারায়ণ করো তো। তা তিনি সপ্তশতী পারায়ণ করছেন। করতে 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 দেবী কবচের 2/3 যখন অতিক্রান্ত হয়ে গেছে, তখন এই যে এই পুত্রান রক্ষেন মহালক্ষ্মীর ভার্যাম রক্ষতু ভৈরবী এই অংশটি এসেছে। সেই ব্রাহ্মণ পণ্ডিত হওয়া সত্ত্বেও তার দ্বারা যে ভুল হয়েছিল তা হলো কি, তার যে পুঁথি তাতে রাক্ষতু এই শব্দটিতে রয়ের জায়গায় ভ লেখা ছিল, অর্থাৎ রক্ষতু ভক্ষতুতে পরিবর্তিত হয়েছিল। তিনি যখন দ্রুত গতিতে পাঠ করতে শুরু করেছেন বা দ্রুত পাঠ করছেন, যেহেতু তার নিত্য পারায়ণ করা অভ্যাস, তিনি দ্রুত গতিতে পাঠ করে যান, তিনি লক্ষ্য করেন না। করতে 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 তিনি প্রতিদিন এই রাক্ষতুর পরিবর্তে ভাক্ষাতু ভৈরবী, ভার্যাম ভাক্ষাতু ভৈরবী পাঠ করে গেছেন। শঙ্করাচার্য তাকে বললেন, দেখো চণ্ডিকা তো জীবন্ত, তুমি যে রূপে তাকে কামনা করবে বা যা তুমি কামনা করছো, জানতে অজান্তে তাই ফলীভূত হচ্ছে। আমরা বলি না যে যা শুনি সব কর্ণপুটে, সকলই মায়ের মন্ত্র বটে। যখন চণ্ডীর এই যে পাঠের যে পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান শুরু করা হয়েছিল, তখন বলেছিলাম যে অকারাদি 50 মাতৃকা বর্ণ প্রতিটি ভগবতী স্বরূপ।
তাই তাকে উচ্চারণ করার সময়, তাকে পাঠ করার সময় অতি যত্নশীল হতে হয়। যদি আমরা যত্নশীল না হই, সমস্যা এই রকম হয়ে দাঁড়াবে। ভক্তি দ্বারা অনেক কিছুর মুক্তি হয়, ভক্তি দ্বারা অনেক দোষ ত্রুটি বাধা আমাদের জীবন থেকে কেটে যায়, কিন্তু আমাদের শুদ্ধা ভক্তি নেই। আমাদের যখনই অভাব মনে উপস্থিত হয়, যখন আমাদের চাহিদা পরিপূরণ হয় না, তখন কিন্তু আমরা ভগবত ইচ্ছা বলে পিঠ বাঁচিয়ে চলে যাই না, তখন ভগবানকে দোষারোপ করার চেষ্টা করি। অর্থাৎ কি, আমাদের যে ভক্তি তা কিন্তু স্বার্থ মিশ্রিত, তা কিন্তু স্বার্থ থেকে মুক্ত নয়। তাই জন্য শুদ্ধা ভক্তি না থাকার ফলে আমাদের দোষ মাপ হয় না। আর বিশেষ করে আমার আচার্য সমতুল, যার কাছ থেকে আমি সঙ্গত কারণবশত তার নাম উচ্চারণ করতে চাই না, কেননা তিনি বর্তমানে আর শরীরে নেই। কাশীধামের সেই আচার্য, তিনি আমাকে একদিন বলেছিলেন, যার কাছ থেকে আমার এই সপ্তসতীর প্রতি প্রীতি জন্মানো, তিনি একদিন আমাকে বলেছিলেন, বাবা খেয়াল রাখবে যে যখন চণ্ডীপাঠ করবে তখন মনে করবে তুমি ভগবতীকে সেবা করছো, মন্ত্র উচ্চারণ করছো, কোনো মন্ত্রের দ্বারা তার মন্ত্র উচ্চারণ করার দ্বারা তার পদধৌত হলো, কোনো মন্ত্র উচ্চারণ করার দ্বারা তাকে বস্ত্র নিবেদন হলো, কোনো মন্ত্র উচ্চারণ করার দ্বারা তার অঙ্গ সেবা হলো, তাকে নৈবেদ্য নিবেদন হলো, ধূপ দীপ প্রদর্শন হলো। যেমন করে আমরা ষোড়শোপচার পূজা করি বিশেষ পূজার সময়, এই চণ্ডী নামক স্তবগাথাটি পূজারই উপকরণ। গঙ্গা জলে গঙ্গা পূজার মতো তাঁরই মাহাত্ম্য, তার সামনে পঠন। তাই এই পঠনের যত্নশীল হতে হয়। আর যখন তুমি সাধন রাজ্যে প্রবেশ করবে, গুরু যখন তোমাকে সংস্কার ইত্যাদি দিয়ে চণ্ডীপাঠের অধিকারী করে তুলবেন, তখন তোমার ক্ষমা হবে না। শাস্ত্রে বিভিন্ন প্রকার পূজার কথা আছে, তার মধ্যে একটি হচ্ছে দৌর্বধি পূজা। বালক অনেক সময় খেলার ছলে ফুল পাতা মিষ্টি ইত্যাদি নিয়ে ভগবানের সামনে ঠাকুর তুমি খাও, ঠাকুর তুমি পরো, এই বলে পূজা করে। এই বালক সুলভ দৌর্বধি, অর্থাৎ সে হয়তো মন্ত্র জানে না, কিন্তু তার বাড়ির লোককে শুনেছে কিছু একটা মন্ত্র বলতে, সেই আধো আধো কণ্ঠে, যা দুর্বোধ্য, তার এই আধো আধো কণ্ঠের দ্বারা মন্ত্র যদি প্রকাশিত হয়, সেই দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করে সে ভক্তির দ্বারা ভগবানকে প্রসাদ অর্পণ করছে, ফুল বেলপাতা নিবেদন করছে। সেই দৌর্বধি পূজা বালক করতে পারে। কিন্তু যখন তুমি সাধন রাজ্যে প্রবেশ করবে, যখন স্টেপ বাই স্টেপ তুমি সংস্কার পাবে, তখন আর তোমার ক্ষমা হবে না। তার কারণ তুমি কঠোর শাস্ত্রের নিগড়ে নিজেকে বাঁধার চেষ্টা করছো। যখন তুমি সংস্কৃত হলে, যখন তুমি পাঠের অধিকার প্রাপ্ত করলে, তখন তুমি সাধক হও না হও, উপাসক বটে, সেবক বটে। তাই সেবক তুমি হওয়ার দরুন তোমার কোনো ক্ষমা নেই। নিক্তিতে ওজন করে ভগবতী বিচার করবেন। আমরা অনেক সময় এই কিরকম বিচার তার একটা নিদর্শন দিই। অনেক সময় আমরা করি কি, যে হয়তো দেখা যাচ্ছে ছেলে গর্হিত একটি অপরাধ করে এলো, মার কাছে এসে বলছে, মা আমি না এই অপরাধ করেছি, আমি অমুক স্ত্রীলোকের সঙ্গে এমন ব্যবহার করেছি যে সে আর সমাজে মুখ দেখানোর অবস্থায় নেই, তাকে ভোগ করেছি, তাকে ধর্ষণ করেছি। খুব বাজে একটি কথা, কিন্তু আজকাল সমাজের যে অবস্থা তা বলতে বাধ্য হলাম। দেখা যাচ্ছে তার জন্মদাত্রী তাকে খুব ভৎসনা করলেন, কিন্তু জন্মদাত্রী কখনো চাইবেন না আমার ছেলে সাজা পাক, আমার ছেলের মৃত্যুদণ্ড হোক, আমার ছেলের যাবজ্জীবন কারাদণ্ড হোক। জন্মদাত্রী কিন্তু তাকে আগলে চেষ্টা করবেন কি, যে আমার ছেলে যেন শাস্তি না পায়। মহামায়ার সঙ্গে জন্মদাত্রীর এটি পার্থক্য। মনুষ্য দেহধারী জন্মদাত্রী আর জগৎ জননীর পার্থক্য এইটি, যে জগৎ জননী সাজা দেন প্রয়োজনে। চতুর্থ অধ্যায় যখন আমরা পড়ব, তখন দেখতে পাবো একটি শ্লোক রয়েছে, তাতে বলা হচ্ছে
চিত্তে কৃপা সমরনিষ্ঠুরতা চ দৃষ্টা। ভগবতী দক্ষিণকালীর রূপ যদি আমরা কল্পনা করি তাহলে দেখতে পাবো যে ভগবতীর বাম পার্শ্ব আর ডান পার্শ্বের মধ্যে কি অদ্ভুত বৈপরীত্য। ভগবতীর বাম, ঊর্ধ্ব এবং অধোহস্তে কি রয়েছে? খড়গ এবং মুন্ড। करालवदनां घोरां मुक्तकेशीं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मूढमाला विभूषितां सद्यश्चिन्न शिरखड्ग বাম অধ ঊর্ধ্ব করাম্বুজাম। তার করপদ্মে অধ এবং ঊর্ধ্ব করপদ্মে কি রয়েছে? খড়গ এবং মুন্ড। অভয়ম বরদং চৈব দক্ষিণ ঊর্ধ্ব অধ পাণিকাম। অভয় এবং বর তার ঊর্ধ্ব এবং অধহস্তে বিন্যস্ত। তার উগ্র স্বরূপ দেখে যেন কেউ ভয়ভীত না হয় তাই জন্য তিনি অভয় মুদ্রা ধারণ করেছেন আর বরদান করছেন আপামর জনসাধারণকে, ভক্তবৃন্দকে। উদ্যত খড়গে কর্তিত মুন্ড, আবার অভয় এবং বর, কি অদ্ভুত বৈপরীত্য। সেই জন্য চিত্তে কৃপা সমরনিষ্ঠুরতা চ দৃষ্টা। বহিরাঙ্গে তার সমরনিষ্ঠুরতা আর অন্তরঙ্গে তার কৃপা। যাকে হত্যা করছেন তাকেও কৃপা করে মুক্তি দিচ্ছেন। কালী কলনশীলা। কালী কি? সংহারিণী, লয়ের দেবী। যিনি লয় ঘটান তিনি শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠা। তার কারণ লয়ের দেবতাই একমাত্র পারেন লয়ীভূত করে নিতে সেই আপাত ধ্বংসপ্রাপ্ত সত্তাকে। তাই জন্য ভগবতী দণ্ডদাতা হয়েও কৃপাশীলা, কৃপাময়ী। কিন্তু আমার জন্মদাত্রী আমাকে দণ্ড প্রাণে ধরে দিতে পারবেন না। খুব কম ক্ষেত্রেই তার বৈপরীত্য ঘটে। তিনি তখন ভগবতী স্বরূপা হয়ে ওঠেন। আমরা জানি যে যখন হরিশ শ্রী শ্রী মাকে কুচোখে দর্শন করেছিল, শ্রী শ্রী মার সম্মানহানি করতে উদ্যত হয়েছিল, মা তখন স্তম্ভন স্বরূপিণী ব্রহ্মাস্ত্রবিদ্যা বগলামুখী রূপ ধারণ করে তার জীব টেনে ধরেছিলেন। সেই মায়ের বগলা রূপে প্রকটিত হওয়া। তাই অমন ত্রপমানা, অমন অবগুণ্ঠিতা, যিনি লজ্জাপটাবৃতা, তিনিও কিন্তু প্রয়োজনে কঠোর হয়েছেন। তাই তিনি জগজ্জননী। জগজ্জননী মূর্ত রূপে প্রকাশ হয়েছিলেন শ্রী শ্রী মায়ের মধ্যে। তাই জগজ্জননীর প্রকাশ ওইভাবে হয়েছে। তিনি প্রয়োজনে দণ্ডবিধান করেছেন, দণ্ডবিধাত্রী হয়েছেন। আবার প্রয়োজনে তিনি এত করুণা ধারা বর্ষণ করেছেন যার বর্ণনা আমার মতো মূর্খ কেন, স্বয়ং ভগবানও যদি লিখতে শুরু করেন বোধহয় ব্রহ্মার বছরের পর বছর কেটে যাবে, তবুও তার মহিমা বর্ণনা করা শেষ হবে না। যাই হোক, বিভিন্ন বিষয় এসে পড়ে এই আলোচনার মধ্য দিয়ে। আমরা আবার আগে এগোই। গোত্রমিন্দ্রাণি রক্ষেত পশুন রক্ষেত চ চাণ্ডিকা পুত্রান রক্ষেন মহালক্ষ্মীর ভার্যাম রক্ষতু ভৈরবী ধনেশ্বরী ধনম রক্ষেত কৌমারী কন্যকাম তথা পন্থানম সুপথা রক্ষেন মার্গং ক্ষেমঙ্করী তথা। ধনেশ্বরী, আমার ধন রক্ষা করুন, আমার অর্জিত সম্পদকে রক্ষা করুন। কৌমারী কন্যকাম তথা, কৌমারী আমার কন্যাকে রক্ষা করুন, আমার যদি কন্যা থেকে থাকে কৌমারী তাকে রক্ষা করুন। পন্থানম সুপথা রক্ষেন মার্গং ক্ষেমঙ্করী তথা। পন্থানম সুপথা রক্ষেত মার্গং ক্ষেমঙ্করী তথা। আমার পথকে রক্ষা করুন ক্ষেমঙ্করী, সুপথা আমার পন্থাকে রক্ষা করুন। মার্গ অর্থাৎ আমরা যদি গমন করি কোথাও, আমরা যদি কোথাও যাত্রা করি, সেই যাত্রা মার্গকে সুপথা এবং ক্ষেমঙ্করী রক্ষা করছেন। রাজদ্বারে মহালক্ষ্মীর বিজয়া সর্বতঃ স্থিতা রক্ষাহীনং তুজস্থানং বর্জিতম কবচেনতু। রাজদ্বারে বিজয় প্রার্থনা, হয়তো রাজ সকাশে আমাকে উপস্থিত হতে হচ্ছে, সেই রাজ সকাশে উপস্থিত হয়ে যেন আমি বিজয় লাভ করতে পারি, রাজার প্রিয় হয়ে উঠতে পারি, সেই বিজয় পতাকা যিনি তুলে ধরবেন তিনি মহালক্ষ্মী। রাজদ্বারে মহালক্ষ্মীর বিজয়া সর্বতঃ স্থিতা
রক্ষাহীনং তু যৎস্থানং বর্জিতম কবচেন তু। বিজয়া, এখানে মহালক্ষ্মী বিজয়া সর্বতঃ স্থিতা, বিজয়া আমার সর্বত আমাকে রক্ষা করুন, রাজদ্বারে মহালক্ষ্মী আমাকে রক্ষা করুন। রক্ষাহীনং তু যৎস্থানং বর্জিতম কবচেন তু। কি অদ্ভুত ভাষার সৌন্দর্য, যে 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 স্থান কবচে উল্লেখ করা হয়নি, ভগবতী কবচের যদি কোনো অংশ বর্জিত হয়ে থাকে তা তুমি রক্ষা করো। তৎসর্বং রক্ষমে দেবী জয়ন্তী পাপনাশিনী, তৎসর্বং রক্ষমে দেবী জয়ন্তী পাপনাশিনী। হে পাপনাশিনী জয়ন্তী, তৎসর্ব তুমি রক্ষা করো, যা যা এই কবচে উল্লেখ হয়নি তাই তাই তুমি রক্ষা করো। ইদম রহস্যম সর্বরক্ষাকরং পুণ্যম কবচং সর্বদা জপেত। ইদম রহস্যম বিপ্রার্শে ভক্ত্যা তব ময়োদিতম পাদমেকং ন গচ্ছেত্তু যদি ইচ্ছেত শুভম আত্মনঃ। সর্বরক্ষাকর এই পবিত্র কবচ সর্বদা পাঠের নির্দেশ দিচ্ছেন ভগবান, আর বলছেন কি, যে হে বিপ্রশ্রেষ্ঠ মার্কণ্ডেয়, তোমাকে তোমার ভক্তিবশত এই কবচটি আমি দান করলাম। যে ব্যক্তি বুদ্ধিমান, সে যদি নিজের হিত কামনা করে, নিজের ইঙ্গিত নিজের মঙ্গল কামনা করে, তবে এই কবচ দ্বারা আত্মরক্ষা না ঘটে, অর্থাৎ এই কবচ পাঠ না করে এক পাও গমন করবে না। এইখানে একটা সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল দেবী কবচ পাঠের, যে প্রতিনিয়ত দেবী কবচ পাঠ করা কেন কর্তব্য। দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অনুভব সপার্শ্ব রক্ষা পাচ্ছে ভগবতীর বিশেষ বিশেষ রূপ প্রকাশের দ্বারা। ভগবতী বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে বিভিন্ন আয়ুধধারিণী হয়ে আমাদের বিভিন্ন ভাবে রক্ষা করে চলেছেন। কবচে তাই বর্ণনা করা হয়েছে, এবং দেবী কবচ এই বর্ণনার মাধ্যমে সুনিশ্চিত করেছে যে ভগবতী কোন কোন অঙ্গ কোন কোন রূপে রক্ষা করছেন, কোন কোন শক্তিকে কোন কোন রূপে রক্ষা করছেন। তারপরেও বলা হচ্ছে কি, যে যদি বাই চান্স কোনো অঙ্গ বা কোনো কিছু এই কবচে মিস হয়ে যায়, অর্থাৎ উল্লিখিত না থাকে, তা যেন ভগবতী রক্ষা করেন জয়ন্তী পাপনাশিনী রূপে। তারপরে কি বলা হচ্ছে, যে বুদ্ধিমান ব্যক্তি নিজের হিত কামনা করেন, সেই বুদ্ধিমান ব্যক্তি কদাচ কবচের দ্বারা আবৃত না হয়ে অন্যত্র গমন করবেন না। এখানে একটি 46 নম্বর শ্লোকে একটি সন্ধিবদ্ধ পদ আছে। আপাতভাবে যদি পড়ি একটু অদ্ভুত শুনতে লাগবে। এই যে পাদমেকং ন গচ্ছেত্তু যদিচ্ছেচ্ছু ভমাত্মনা, এই যদিচ্ছেচ্ছু ভমাত্মনা হয়তো বলে যাই, কিন্তু বুঝি না এটি আসলে কি। এটিকে যদি আমরা স্প্লিট করি তাহলে পাবো কি, যদি ইচ্ছেত শুভম আত্মনঃ, খণ্ডত্ব এবং তালব্যস্য এদের সন্ধি হয়ে চয় ছয় হয়েছে। ইচ্ছেত শুভম, তাই জন্য ইচ্ছে ছু হয়ে গেছে। শুভমে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে রস্যকার রয়েছে, তাই ইচ্ছেত ছু, অর্থাৎ কি খণ্ডত্ব এবং তালব্যস্বর সন্ধিতে চয় ছয় হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। যদি ছেচ্ছু ভমাত্মনঃ, এটাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে যদি ইচ্ছেদ শুভম আত্মনঃ পাব, খেয়াল রাখতে হবে এই অংশটি। কবচনাবৃত নিত্যম যত্র যত্রৈব গচ্ছতি তত্র তত্রার্থ লাভশ্চ বিজয়ঃ সর্বকালিকঃ। কবচের দ্বারা আবৃত হয়ে নিত্য যে যে স্থানে আমরা গমন করব, সেই সেই স্থানে আমাদের বিজয় সুনিশ্চিত হবে সর্বকালে। জং জং ইয়ং জং, মাফ করবেন, জং জং বলার ঠিক হলো না, কারণ এখানে অন্তস্থ জ রয়েছে। यम यम चिंतयति कामं तं तं प्राप्नोति निश्चितं परम ऐश्वर्यम अतुलम प्राप्स्यति भूतले पुमान। যা যা মনে মনে কামনা করি কবচ পাঠের দ্বারা তাই তাই প্রাপ্তি সুনিশ্চিত হতে পারে। পরম ঐশ্বর্যম আতুলম প্রাপ্স্যতে ভূতলে পুমান, এই ভূতলে পরম ঐশ্বর্য লাভ হয়ে থাকে। নির্ভয়ো জায়তে মার্ত্যঃ সংগ্রামেষু অপরাজিতঃ ত্রৈলোক্যে তু ভবেৎ পূজ্যঃ কবচনাবৃত পুমান।
কবচ দ্বারা আবৃত হয়ে সংগ্রামে অপরাজিত থাকা যায়, জগতে নির্ভয় হয়ে থাকা যায়, ত্রৈলোক্যে পূজিত হওয়া যায়। অর্থাৎ কি, ত্রৈলোক্যে তু ভাবে পূজ্যা কবচনামৃত পুমান, যে মানব এই কবচের দ্বারা আবৃত হয়ে অর্থাৎ নিত্য কবচ পাঠ করে সে ত্রিলোক পূজ্য হয়। ইদান্তু দেব্যা, মাফ করবেন আরেকটি অংশ বলা প্রয়োজন তাই বলছি, এই যে সংগ্রামেশ্ব পরাজিত, এটা পড়লে সংগ্রামেশ্ব পরাজিত মনে হচ্ছে, এইভাবে পড়লে কিন্তু অর্থহানি হবে। তাই জন্য এটিকে বিচ্ছেদ করে কি হয় সেটা জেনে নেওয়া দরকার। সংগ্রামেষু যুক্ত অপরাজিতঃ, এখানে বটি দেখা যাচ্ছে মূর্ধন্যস্ব এবং অয়ের সন্ধিযুক্ত হয়ে বটি এসেছে, সেই জন্য সংগ্রামেষু যুক্ত অপরাজিত পড়াই শ্রেয়, নাহলে সংগ্রামেশ্য পরাজিত হয়ে যাবে, উল্টো ফল, ওই রাক্ষাতুর জায়গায় ভাগসাতু হওয়ার মতো। ইদান্তু দেব্যা কবচম দেবানামপি দুর্লভম ইয়া পঠেৎ প্রয়ত নিত্যম ত্রিসন্ধ্যম শ্রদ্ধয়ান্বিতঃ दैवी कला भवेत्यस्य त्रैलोक्ये च पराजितः जीवेद वर्षशतं साग्रम अपमृत्यु विवर्जितः। দেবীর এই কবচ দেবতাগণের গণের কাছেও দুর্লভ। যে ব্যক্তি সংযত হয়ে এবং শ্রদ্ধাযুক্ত চিত্তে ত্রিসন্ধ্যা অর্থাৎ প্রাত, মধ্যাহ্ন এবং সায়ংকালে ভক্তিযুক্ত চিত্তে এই কবচ পাঠ করেন, দেবী তার বশীভূতা হন, অর্থাৎ দেবী নিত্য তার সঙ্গে বাস করেন এবং সে ত্রিভুবনে অপরাজিত হয় ও অপমৃত্যু বিবর্জিত হয়ে কোনো প্রকার মৃত্যু ভয় তার না থেকে 100 বর্ষ জীবিত থাকে। এখানে একটা কথা বলা হচ্ছে, একটা কথা বলা যেতে পারে রাদার, যে 100 বর্ষের কথা কেন বলা হয়েছে, এর বেশি বা এর কম নয় কেন? শ্রুতি বলছেন শতায়ুর বৈ পুরুষাহ, অর্থাৎ মনুষ্যের আয়ু 100 বর্ষই মনুষ্যের আয়ু, বিধাতা প্রদত্ত যে আয়ু। ঈশো উপনিষদে আরো বলা হচ্ছে কুর্বন্নেবেহ কর্মাণি জিজীবেৎ শতম সমাহা, মনুষ্য কর্ম করিয়াই ইহলোকে 100 বৎসর জীবিত থাকিতে ইচ্ছা করিবে। অর্থাৎ 100 বছর জীবিত থাকা মনুষ্যের আকাঙ্ক্ষা, ঈশো উপনিষদ বলছেন। এরপরে কি বলা হচ্ছে, নশ্যন্তি ব্যাধয় সর্বে লুতা বিস্ফোটকাদয়ঃ স্থাবরং জঙ্গমং চৈব কৃত্রিমং চৈব যদ্বিষম। লুতা বিস্ফোটক, বিস্ফোটক অর্থাৎ এই যে বিস্ফোড়া, লুতা কি এক্ষুনি আসছি, লুতা বিস্ফোটকাদি ব্যাধি ইত্যাদি বিনষ্ট হয়। স্থাবর, জঙ্গম এবং কৃত্রিম কোনো প্রকার বিষ তার ক্ষতি করতে পারে না। স্থাবরং জঙ্গমং চৈব কৃত্রিমং চৈব যদ্বিষম অভিচারাণি সর্বাণি মন্ত্রযন্ত্রাণি ভূতলে ভূচরাः খেচরাশ্চৈব কুলজাশ্চ উপদেশিকাः। আর হয় তাহলে যে রোগের উৎপত্তি হয় তাই হলো লুতা রোগ। এই লুতা বিষ অত্যন্ত ভয়ঙ্কর। সুশ্রুত সংহিতার 8ম কল্পে বা 8ম অধ্যায়ে এই লুতা রোগের চিকিৎসার বিষয়ে বলা হয়েছে। আর এই যে স্থাবরং জঙ্গমং চৈব কৃত্রিমং চৈব যদ্বিষম বলা হয়েছে, বিষ 4 প্রকার আয়ুর্বেদ শাস্ত্র মতে। স্থাবর বিষ, জঙ্গম বিষ, মাফ করবেন 3 প্রকার, স্থাবর, জঙ্গম এবং কৃত্রিম বিষ। মূল, পত্র, ফল, পুষ্প, ত্বক, ক্ষীর, সার, নির্যাস, ধাতু এবং কন্দ, এই 10টি বিশেষ বিশেষ বৃক্ষের এই 10টি অংশকে আশ্রয় করে যে বিষের উৎপত্তি তা হলো স্থাবর বিষ। কি কি বললাম? বৃক্ষের মূল, পত্র, ফল, পুষ্প, ত্বক, ক্ষীর, সার, নির্যাস, ধাতু এবং কন্দ, এই 10টি উদ্ভিদাংশকে অবলম্বন করে যে বিষের উৎপত্তি তা হলো স্থাবর বিষ। আর সর্প, বৃশ্চিক ইত্যাদির দংশন হেতু যে বিষ উৎপন্ন হয়
তাকে বলা হয় জঙ্গম বিষ। আর রাসায়নিকের সঙ্গে রাসায়নিকের মিলনে যে বিষ উৎপন্ন হয়, যেমন আমরা খুব ভালো করে জানি একটি বিষের কথা, পটাশিয়াম সায়ানাইড, এটি একটি কৃত্রিম বিষ। অর্থাৎ রাসায়নিকের সঙ্গে রাসায়নিক এর মিলনে কৃত্রিমভাবে পরীক্ষাগারে যে বিষ উৎপন্ন হয় তা হলো আমাদের কৃত্রিম বিষ। তাহলে স্থাবর, জঙ্গম এবং কৃত্রিম এই 3 প্রকার বিষ থেকে ভগবতী আমাদের রক্ষা করুন, সেটি বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে? অভিচারাণি সর্বাণি মন্ত্রযন্ত্রাণি ভূতলে ভূচরা খেচরাশ্চৈব কুলজাশ্চ উপদেশিকা। অভিচার, অভিচার ক্রিয়া কি? তন্ত্রে মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, বিদ্বেষণ এবং অন্তিমে শান্তিকর্ম, এই ষটকর্ম বিদ্যমান। এই ষটকর্মের মধ্যে মারণ, উচাটন, স্তম্ভন, বিদ্বেষণ এগুলোকে অভিচার কর্ম বলা যেতে পারে। আপাত অর্থে এদের দ্বারা মানুষের ক্ষতি সাধিত হয়। কেউ যদি কারোর প্রতি মারণ ক্রিয়া প্রয়োগ করে, অমোঘ তন্ত্রের প্রভাবে তার মৃত্যু ত্বরান্বিত হতে পারে। দেবী কবচ পাঠ করলে সেই অমোঘ মৃত্যুকেও কিন্তু আমরা পরিহার করতে পারি। অর্থাৎ মন্ত্র বা তন্ত্র বা যন্ত্র, যন্ত্র আমরা জানি যে দেবীকে পূজার জন্য বা দেবতাকে পূজার জন্য যন্ত্র হয়। সেই যন্ত্রের মধ্যে মূর্তির সূক্ষ্ম স্বরূপই হলো যন্ত্র। সেই যন্ত্রের মধ্যে দেবতাকে আবাহন করে পূজা করা যেতে পারে। আবার ধারণ যন্ত্র হয়, যা আমরা নিজেদের বিভিন্ন উপকারের জন্য ধারণ করি। আবার এমন যন্ত্র হয় যা অঙ্কিত করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে অভিচার কর্ম অর্থাৎ অন্যের ক্ষতি সাধন করা যেতে পারে এই রকম। তাই এই অভিচার মন্ত্রতন্ত্র যন্ত্রের দ্বারা যা যা ক্ষতি সাধিত হওয়া সম্ভব, সেই সমস্ত ক্ষতি ভগবতীর কৃপায় পরিহার হোক। ভূচরা খেচরাশ্চৈব কুলজাশ্চ উপদেশিকাঃ सहजा कुलजा माला डाकिनी शाकिनी तथा अंतरिक्ष चरा घोरा डाकिन्यश्च महारवाः ग्रहभूत पिशाचाश्च यक्ष गंधर्व राक्षसाः ब्रह्म राक्षस वेतालाः कुष्मांडा भैरवादयः। যে ব্যক্তি দেবী কবচে আবৃত হবে তাকে ভূচর, খেচর, ভূচর অর্থাৎ যা ভূমিতে বিচরণ করে, খেচর অর্থাৎ আকাশে, খ শব্দের অর্থ আকাশ, খেচর অর্থাৎ যা আকাশে বিচরণ করে, কুলজা, কুলজা এক প্রকার অপদেবতা, উপদেশজা, সহজা অর্থাৎ এরাও অপদেবতা, ক্ষুদ্র দেবতা বলা যেতে পারে, কুলিক নামক সর্পসমূহ, ডাকিনী, শাকিনী, আকাশচারিণী, ভয়ঙ্করী, মহাশব্দকারিণী ডাকিনীগণ, ভূত, প্রেত, পিশাচ, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, ব্রহ্ম রাক্ষস, বেতাল, কুষ্মাণ্ড, কুষ্মাণ্ড এক প্রকার দৈত্য, ভৈরব ইত্যাদি তার ক্ষতি করতে পারে না। তারা এই দেবী কবচের যে আশ্রয় নিয়েছে তার কাছ থেকে পলায়ন করে। গ্রহভূত পিশাচাশ্চ যক্ষ গন্ধর্ব রাক্ষসাः ব্রহ্ম রাক্ষস বেতালা কুষ্মাণ্ডা ভৈরবাদয়ः। অর্থ আগেই বলা হয়েছে। নাশ্যন্তি দর্শনাৎ তস্য কবচনাবৃতঃ যা মানোন্নতির্ভবেদ্রাজ্ঞ তেজ বৃদ্ধিঃ পরা ভবেৎ। তার মানোন্নতি হয়, দেবী কবচ পাঠকের মানোন্নতি হয়, তার তেজ বৃদ্ধি হয় এবং মানোন্নতির ভাবে রাজ্য তেজ বৃদ্ধি পরা ভাবে রাজ সমীপে তার বিশেষ সম্মান লাভ হয়। যশ বৃদ্ধির ভাবে পুংসাং কীর্তি বৃদ্ধি স জায়তে তস্মাৎ জপেৎ সদা ভক্তঃ কবচং কামদম মুনি। যশ বৃদ্ধি হয়, কীর্তি বৃদ্ধি হয় এবং হে মুনি, ভক্তজন সর্বদা অভীষ্টপ্রদ এই কবচ যেন পাঠ করে তার অভীষ্ট লাভের জন্য। তস্মাৎ জপেৎ সদা ভক্তঃ কবচং কামদম মুনি। জপেৎ সপ্তশতীম চাণ্ডীম কৃত্বা তু কবচং পুরা নির্বিঘ্নেন ভাবেৎ সিদ্ধি চাণ্ডী জপ সমুদ্ভবা। প্রথমে কবচ পাঠ করে তারপরে সপ্তশতী চণ্ডীর মূল অংশ পাঠ করবে, তবে নির্বিঘ্নে সপ্তশতী পাঠ সমাধা হবে। यावत् भूमण्डलं धत्ते सशैलवनकाननं तावत् तिष्ठति मेदिन्यां सन्ततिः पुत्रपौत्रति। এই ভূমণ্ডল যতদিন, পর্বত, বন, উপবন সমন্বিত ভূমণ্ডলকে অনন্তনাগ যতদিন ধারণ করবেন, ততদিন চণ্ডীর সন্তানগণ, চণ্ডীর জপকারী সন্তানগণের পরম্পরা বিদ্যমান থাকবে, তার বংশ রক্ষা হবে। तावत् तिष्ठति मेदिन्यां सन्ततिः पुत्रपौत्रति। देहान्ते परमं स्थानं सूरैः अपि सुदुर्लभं प्राप्नोति परमं स्थानं प्राप्नोति पुरुष नित्यं महामाया प्रसादतः।
তার যখন দেহের অন্ত হবে, মহামায়ার কৃপায় মৃত্যুর পরেও তিনি দুর্লভ স্থান, দেবদুর্লভ স্থান, যেখানে যেতে দেবতারাও ইচ্ছা করেন সেই রকম লোক প্রাপ্ত হবেন। দেহান্তে পরমং স্থানম সুরাই অপি সুদুর্লভম প্রাপ্নোতি পুরুষা নিত্যম মহামায়া প্রসাদতঃ। পরম স্থান পরম জ্ঞানের দ্বারা লাভ হয়। আর শাস্ত্রে কি বলা হয়েছে? या एतात माया शक्तिम वेद समृत्युम जयति स पापानम तरति सो अमृत तत्वम च गच्छति। যিনি মায়াকে জানেন তিনি মৃত্যুকে জয় করেন, পাপকে অতিক্রম করেন, অমৃতত্ব লাভ করেন, তিনি অমৃত স্বরূপ হয়ে ওঠেন। তত্র গচ্ছতি গত্যাসৌ পুনশ্চাগমনং নাহি লভতে পরমং স্থানং শিবেন সমতাং ব্রজেত। যেখানে গেলে আর পুনর্জন্ম হয় না, ভক্ত দেবী কবচ নিত্য পাঠ করে মৃত্যুর পরে সেই স্থানেই গমন করেন। তিনি পরম আনন্দে বিরাজ করেন, পরম স্থান লাভ করে এবং শিবত্ব প্রাপ্ত হন। অর্থাৎ কি? তিনি শিবের সমতুল্য হয়ে বিরাজ করেন। ওম জয় জয় মার্কণ্ড পুরাণে হরিহর ব্রহ্ম বিরচিতম দেবী কবচম শ্রী জগদম্বার্পণম অস্তু। আজ আমাদের এই দেবী কবচ পঠন এবং তৎসংক্রান্ত আলোচনা সমাপ্ত হলো। ভগবতীর কৃপায় সকলের মঙ্গল সাধন হোক। ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা স্ত্রিয় পশুশ্চ নরশ্চ দুর্গা यद यद हि दृश्यम तद तद हि दुर्गा दुर्गा स्वरूपाद अपरम न किंचित। जय ठाकुर, जय মা, জয় স্বামীজি। সকলে ভগবতীর কৃপায় আনন্দিত।